আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা দেখব ফ্লাটার কিভাবে সেট আপ করতে হয়। চলুন দেখে নিই। আমরা প্রথমে গুগলে flutter.dev লিখে সার্চ দিলে আপনার ফ্লাটারের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে ইনস্টল উইন্ডোজ ম্যাক, আপনি যদি উইন্ডোজ ইউজার হন উইন্ডোজে ক্লিক করবেন, ম্যাক ইউজার হলে ম্যাকে ক্লিক করবেন। আমি উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করার পর এখানে আপনার প্রথমেই সিস্টেম রিকোয়ারমেন্ট আপনি দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার উইন্ডোজ পাওয়ার শেল ইনস্টল করতে হবে, গিট ইনস্টল করতে হবে, ফ্লাটার থেকে জিপ ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। আপনি যেখানে এক্সট্রাক্ট করবেন ওই লোকেশনটা আপনাকে ইএনবির ভিতরে দেখিয়ে দিতে হবে। আমি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। ডাউনলোড করবেন প্রথমে, ডাউনলোড করার পর এটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট যেখানে করবেন আমি লোকাল ডিস্কে এত সোর্স নামে ফোল্ডার দিয়ে এখানে এক্সট্রাক্ট করে রাখছি। আপনারা যেখানে এক্সট্রাক্ট করবেন ওইখানে ফ্লাটারের আপনার ভিতর ঢুকে বিনে ঢুকবেন। বিনে ঢুকার পর এই লোকেশনটা আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা স্টার্টে ক্লিক করে সার্চে আপনার ইএনভি ক্লিক করে আপনার এইখানে ফর ইউর অ্যাকাউন্ট এখানে ঢুকবেন। ঢোকার পর এখানে আপনার নিউতে ক্লিক করে আপনার ভেরিয়েবল নাম দিবেন পাথ, আর ওই লোকেশনটা আপনারা এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ফ্লাটার থেকে কাজ শেষ। তারপর আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনার যখন ওপেন করবেন তখন এভাবে আসবে। আসার পর এখানে ক্রিয়েট নিউ ফ্লাটার প্রজেক্ট এই অপশনটি থাকবে না। এই অপশনটা আনার জন্য আপনাকে কনফিগারে প্লাগিংসে যেতে হবে। প্লাগিংসে আসার পর এখানে আপনার ফ্লাটার লিখে ফ্লাটারের প্লাগিংটা ইনস্টল করতে হবে, ডার্ট ইনস্টল করতে হবে। আমি করে রাখছি। তারপর আপনার ইনস্টল করলেই আপনার এই ক্রিয়েট নিউ ফ্লাটার প্রজেক্ট অপশনটা চলে আসবে। তারপর আপনার এখানে ক্লিক করে ফ্লাটার নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন। তারপর আপনার বিএস কোড দিয়ে ইউজ করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করব যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করার জন্য। অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করলে ভালো হয়। আপনারা একটু ভালোভাবে কিভাবে ইনস্টল করতে হয় এটা একটু দেখে নেবেন, ভালোভাবে একটু পড়ে নেবেন। এরপরও যদি সমস্যা হয়, আপনাদের হচ্ছে না, পারতেছেন না, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আশা করি বুঝতে পারছেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো তাড়াতাড়ি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে পারি। আজ এতটুকুই, ভালো থাকবেন।